বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে দল পরিচালনার ক্ষেত্রে কোর কমিটি রেখে দেওয়ার পক্ষে মত দেন। কোর কমিটিতে জেলা সভাপতি কেষ্টমণ্ডলের কি ভূমিকা হবে তাও স্পষ্ট করে দেন তিনি। তারপরেই কোর কমিটির বৈঠক ডাকা হলো। আগামী 16ই নভেম্বর কোর কমিটির বৈঠকে ডাক দেওয়া হয়েছে। বৈঠকের কথা কোর কমিটির সদস্যদের ফোন করে জানানো হয়েছে। অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পরে বীরভূমের তৃণমূলের কোর কমিটির সাপ্তাহিক বৈঠক স্থগিত হয়ে গিয়েছিল। হঠাৎই আগামী 16 তারিখ বৈঠকে ডাক দেওয়া হয়েছে। তবে কি বৃহস্পতিবার অভিষেকের বক্তব্যের পরেই ফের তৎপর জেলার কোর কমিটি? তুঙ্গে দরজা। যেহেতু আমাদের পুজো পার্বণ, দুর্গাপুজো ছিল, শারদ উৎসবে বিভিন্ন মানুষ মাতোয়ারা ছিল, কালী পুজো ছিল, ছট পরব, তারপরেই আসছে আবার জগদ্ধাত্রী পুজো। এই সকল পুজো পার্বণগুলো, উৎসবগুলোকে বাদ দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের দলনেত্রী, তার নির্দেশে আমরা কোর কমিটি বৈঠক ডাকতে চলেছি এবং সেই বৈঠক হবে আগামী 16 তারিখ বেলা 3টে বোলপুর কার্যালয়ে। এবং দলনেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেকই আমরা বৈঠকে আমাদের জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকেও বৈঠকে তিনিও থাকবেন এবং এই বৈঠকটা আগামী দিনে আমাদের সাংগঠনিক আমরা জেলায় এরপরে কি কর্মসূচি হবে কি হবে না, কিভাবে আমরা আরও সংগঠনকে মজবুত করতে পারবো, সে বিষয়ে আমরা আলোচনা করব, পর্যালোচনা করব। বৃহস্পতিবার ঘনিষ্ঠ মহলে অভিষেক জানিয়েছেন কোর কমিটি থাকা উচিত, কারণ এই কোর কমিটি বীরভূমে তৃণমূলের 2টি লোকসভা আসনে জয় ধরে রেখেছে, ব্যবধানও বাড়িয়েছে। অভিষেকও ব্যক্তিগতভাবে অনুব্রতকে কোর কমিটিতে রাখার পক্ষেই মত দিয়েছেন। কেষ্টর ভূমিকা নিয়ে অভিষেক বলেন উনি কোর কমিটিকে পরিচালনা করবেন। তারপরেই দেখা গেল স্থগিত হওয়া বৈঠক চালু করেছে বীরভূমের কোর কমিটি। এদিন অভিষেকের সুরেই সুর মিলিয়ে কুণাল ঘোষ বলেন দলের সব অ্যাসাইনমেন্ট ঠিকঠাকভাবে পালন করেছে কোর কমিটি, সবটুকুই দলের সিদ্ধান্ত। কোর কমিটির উপর আস্থা তো সবারই ছিল। কোর কমিটি তো দলই গঠন করে দিয়েছে। কোর কমিটি তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনুমোদন করে গঠন করে দিয়েছেন। তো কোর কমিটি তো ভালো কাজ করেছে, কোর কমিটি তো ভালোই রেজাল্ট দিয়েছে। তো ফলে দল যা যা অ্যাসাইনমেন্ট দিয়েছিল কোর কমিটিকে, কোর কমিটি ঠিকঠাকভাবে সেই সব অ্যাসাইনমেন্টগুলো পালন করেছে। এবার গোটা বিষয়টাই সাংগঠনিক বিষয়, সেখানে দল এক এবং ঐক্যবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যেভাবে সবকটি জেলাতে তৃণমূল কংগ্রেস লড়ছে, বীরভূমেও সেইভাবে লড়ছে এবং সেখানে কোর কমিটি নিশ্চিতভাবে অনেকটা প্রতিকূলতার মধ্যে, বহু অপপ্রচারের মধ্যে দাঁড়িয়ে কোর কমিটিকে কাজ করতে হয়েছে। তারা ভালো কাজ করেছেন, তাদের বৈঠক আছে, তারা বৈঠক করবেন, এই ব্যাপারে বাইরে কোনো কথা বলতে চাই না। কোর কমিটি ওখানে তো দলের সাংগঠনিক কাজ করার জন্যই কোর কমিটি গঠন হয়েছিল এবং আমি আবার বলছি দলের যা অ্যাসাইনমেন্ট সেগুলো কোর কমিটি ঠিকঠাকভাবে পালন করেছে, সঠিকভাবে পালন করেছে এবং নির্বাচনী সাফল্য কোর কমিটি এনেছে। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাজিয়ে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সাজিয়ে দিয়েছেন, সেইভাবে নিশ্চিতভাবে সবাই মিলে চলছেন। স্বাভাবিকভাবেই এবার আসরে নেমেছে পদ্ম শিবির। তৃণমূল মানেই পয়সা, পয়সা মানেই তৃণমূল। যারা টাকা তুলে দিতে পারবে তারাই থাকবে ওখানে। শাসক দলকে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির। বীরভূম হচ্ছে পাথর, কয়লা, বালি খাদান, এখান থেকে পয়সা তোলার অন্যতম জায়গা তৃণমূল কংগ্রেস। তো স্বাভাবিকভাবে যে কোর কমিটি বলুন আর যে কমিটি বলুন, যারা পয়সাটা তুলে দিতে পারবে ঠিক মতো তারা থাকবে ক্ষমতায়। মানে হচ্ছে পয়সা, পয়সা মানে তৃণমূল। অনুব্রত গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পরে বীরভূমের সংগঠন পরিচালনার কোর কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন অনুব্রত ফিরে না আসা পর্যন্ত তিনি বীরভূমের সংগঠন দেখবেন। পুজোর আগে অনুব্রত জামিন পেয়ে বাড়ি ফিরেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডও শুরু করেছেন। এই পরিস্থিতিতে কোর কমিটির ভবিষ্যৎ নিয়ে তৃণমূলের নানান স্তরে আলোচনা চলছিল। অন্যদিকে অনুব্রতর জেলা এবং সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তনের পরে কমিটির বৈঠক স্থগিত হয়ে যাওয়ায় এটির গুরুত্ব এবং কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছিল। এই পরিস্থিতিতে অভিষেকের বার্তার পরেই দেখা গেল বৈঠকে ডাক দিয়েছেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। যদিও কোর কমিটি রাখার পক্ষেই মতামত জানিয়েছেন অনুব্রত, তবে এই বৈঠকে অনুব্রত যোগ দেন কিনা তা অবশ্য সময়ই বলবে। জয়ন্ত দাসের রিপোর্ট,
সময় কলকাতা।